হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে একটা নতুন এক প্রনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তার জন্য প্রনগুলোকে আগে একটুখানি খাওয়া সোডা দিয়ে ম্যারিনেট করে রেখেছি, কারণ খাওয়া সোডা দিয়ে ম্যারিনেট করলে আগেই বলেছি কিছুটা খুব সফট হয়। আর এখানে নিয়েছি সেদ্ধ করা আলু, কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন। তারপর ওই খাওয়ার সোডা দেয়া প্রনগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। তারপর আলুর মধ্যে প্রনগুলোকে পুরো মুড়ে দেব। মুড়ে একটা শেপ আনবো, তোমাদের যেরকম শেপ মনে হবে তোমরা আনতে পারো। আমি এখানে লম্বা লম্বা শেপই করেছি। তো কিভাবে করছি, আগে আলুটাকে পেঁয়াজ আর একটু রসুন নুন গোলমরিচ দিয়ে মেখে তারপর প্রনগুলোকে ভালো করে র্যাপ করে নেব যাতে বেরিয়ে না থাকে প্রনগুলো। তারপর আমি এক একটা করে সাজিয়ে নেব থালার মধ্যে। তারপর কোটিং করে এগুলোকে ভেজে নেব। তো কি দিয়ে কোটিং করেছি সেটা আমি পরে দেখাচ্ছি। তো আগে বলবো, সাদা তেল যখন গরম হয়ে যাবে মিডিয়াম ফ্লেম করে এটা একটু ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। বেশি একসাথে দিলে লেগে যেতে পারে, ওই জন্য বলবো তোমরা দুটো দুটো করে যদি ভাজো খুবই ভালো। দেখো আমি এখানে দুটো দুটো করে ভাজছি। খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেবে। হালকা বাদামি যখন হয়ে যাবে তারপর আস্তে আস্তে তুলে নেবে। তো আমি এক একটা করে এইগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো কি সুন্দরভাবে ভাজাটা হচ্ছে। তো হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, ব্যাটার, যেটার ওপর ব্যাটারে চুবিয়ে এইগুলো ভেজেছি তার মধ্যে ছিল কর্নফ্লাওয়ার, একটু পরিমাণ মতো নুন গোলমরিচ আর একটু সামান্য ময়দা। তো দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে চপের মতো করে ভেজে নিতে হবে। তো এইগুলো তোমরা এমনিও খেতে পারো চায়ের সাথে, বা ইভিনিংয়ে কেউ গেস্ট এলো তাদেরও পরিবেশন করতে পারো সসের সাথে। আমি এটা যেহেতু আমরা ভাতের সাথে খাবো তার জন্য আমি একটা গ্রেভি বানিয়ে নেব। তো গ্রেভির জন্য যে তেলটা, ভাজা তেলটা বেঁচেছিল, মানে ভেজে যে তেলটা বেঁচেছিল, ওই তেলটার মধ্যে আমি কুচনো ওই পেঁয়াজগুলো, কুচনো রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা দেব। তো আগে প্রথমে পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব। তারপর একটু সামান্য জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো টমেটো কেচাপ দেব। এখানে আমি ইউজ করেছি ফ্রেশ কিষানের টমেটো কেচাপটা। তো কিষানের যারা টমেটো কেচাপ ইউজ করো জানো খুব টেস্টি হয়, তো ওই কারণে এটা ইউজ করেছি। তো একটু জল ঢেলে একটু গ্রেভিটাকে বাড়িয়ে নেব, এবং বাড়িয়ে নেওয়া হয়ে গেলে গ্রেভিটা যখন ফুটে উঠবে তারপর আস্তে আস্তে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে তারপর এক এক করে ওই ভেজে রাখা চিংড়ি মাছের চপগুলোকে দিয়ে দেব। আমি এখানে লম্বা লম্বা মোমোর শেপে করেছি, তোমরা চাইলে গোলও করতে পারো। গোল করলে কি হবে, চিংড়ি মাছটা মুড়ে যাবে, পুরোটা ভালোভাবে কুক হবে না, ওই জন্য আমি লম্বাটে করেছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ চিংড়ি চপের ঝাল। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। যদি কেউ ট্রাই করো অবশ্যই আমাকে চিঠি লিখে বা কমেন্ট করে জানাবে। উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে এইটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যার সাথেই খাও না কেন ফাটাফাটি লাগে। কথা দিলাম একবার ট্রাই করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, যাতে অন্যেরাও দেখতে পারে এবং এটা বাড়িতে ট্রাই করতে পারে। খুব সহজেই হয়ে যায় এবং বেশি কিছু লাগে না। তাই বলবো একটু সবাই বাড়িতে ট্রাই করো, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আর কি ভিডিও দেখতে চাও সেটাও জানিও, কমেন্ট করো। চলো আজকের মতো টাটা, টেক কেয়ার।